ঢাকায়া সিনেমার ক্যারিয়ারে প্রথমবার নিজেই নিজের সিনেমা দেখে উচ্ছ্বসিত শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খানের জীবনে এমনটা খুব কমই হয়েছে। নিজের সিনেমার শুটিং শেষ করেছেন এবং সেই সিনেমার ডাবিংয়ে গিয়ে সিনেমা দেখে তিনি নিজেই উচ্ছ্বসিত হয়েছেন, এমন ঘটনা খুব কম হয়েছে। খুবই রেয়ার বলা চলে। ম্যাক্সিমাম সময় যেটা হয়, একজন পরিচালক যখন শাকিব খানের কাছে কোনো সিনেমার প্রস্তাব নিয়ে যান, তখন তিনি তার স্বপ্নটা শাকিব খানের সামনে তুলে ধরেন। এ হচ্ছে গল্পের লাইন আপ, এইভাবে আমরা শুটিং করব, এইভাবে বিষয়টা ক্যামেরায় নিয়ে আসব। কিন্তু অনেক সময় যেটা হয়, শাকিব খান যখন ফিল্ডে যান, যখন শুটিং সেটে যান, যখন কাজ করেন, তখন দেখে পরিচালক বলেছে ধরেন আয়োজন হবে 500%, কিন্তু শুটিং স্পটে গিয়ে দেখলেন যে আয়োজন হয়েছে মাত্র 50%। তো ডিমোটিভেটেড হয়েও শাকিব খান অনেক সিনেমার কাজ করেছেন। ভিতরে হয়তো তার অনেক কষ্ট আছে যে কি বললো আর কি দিচ্ছে, মানে এরকম বহু ঘটনা আছে শাকিব খানের জীবনে। বাট সাইনিং করে ফেলেছে, অথবা কয়েকদিন শুটিং হয়ে গিয়েছে, চাইলেই এই ছবিটা আসলে ফেলে দেওয়া সম্ভব না, বাদ দেওয়া সম্ভব না। তো অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, শাকিব খান বাধ্য হয়ে অনেক সময় তার সেই সব সিনেমা তিনি করেছেন। বাট এবার প্রথমবার যেটা হয়েছে, শাকিব খান যা শুনেছেন তা শুটিং সেটে পেয়েছেন, ক্যামেরায় উঠে এসেছে, এবং এডিটিং শেষে যখন শাকিব খান ডাবিং প্যানেলে গিয়েছেন, তখন নিজের ছবি নিজে দেখেই উচ্ছ্বসিত হয়ে গেছেন। আর সেই ছবিটির নাম হচ্ছে বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আপকামিং সিনেমা বরবাদের ডাবিং করেছেন শাকিব খান, এবং এই ডাবিং রুমে দাঁড়িয়েই তিনি তার ছবি দেখে উচ্ছ্বসিত। বিষয়টা আমার কাছে একটু চমক জায়গা নিয়ে মনে হচ্ছে। শাকিব খানকে এতটা উচ্ছ্বসিত এর আগে কোনো ছবির ক্ষেত্রে সহজে দেখা যায় নাই। তিনি এমনিতে হয়তো সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই বলেছেন ছবিটা অনেক ভালো হবে, অনেক যত্ন নিয়ে করেছি, এই টাইপের কথা হয়তো অনেক বলেছেন, অথবা পরিচালককে একটু পাম দিয়েছেন যে দারুণ পরিচালক, তার সাথে কাজ করতে পারা আমার সৌভাগ্য, অথবা সে গল্প শোনাতে এসেছিল 5 মিনিটের জন্য, তার সাথে আমি থেকে গেলাম 5 বছর। এরকম অনেক কথা শাকিব ভাই অনেক পরিচালককেই উৎসাহ দেওয়ার জন্য বলেন, সেটা হচ্ছে সংবাদ সম্মেলনে, মানে মাঝে মধ্যে যেটা সাংবাদিকদের সামনে শাকিব ভাই বলেন। বাট এটা কিন্তু একেবারে আড়ালে, যেটা আমরা জানি, হয়তো ভিউয়ার্সরা সবাই জানবে না, বাট এখন যেহেতু জানাচ্ছি অনেকেই জানবেন। সো এবার শাকিব ভাই না, মানে এত উচ্ছ্বসিত হয়েছে যা আসলে তার গত 25 বছরের কেরিয়ারে এরকমটা দেখা যায়নি। মেবি বরবাদ একটা স্পেশাল কিছু হতে চলেছে। এখনো পর্যন্ত বরবাদের যে ফার্স্ট লুক আমরা দেখেছি, থাম্বনেল অবশ্য দেখেছেন, এছাড়া আপনারা তো আগে দেখেছেনই। তো এই ফার্স্ট লুক পোস্টারেও শাকিব খানকে আমরা নতুন অবতারে দেখেছি। অ্যান্ড হচ্ছে আরও একটা লুক কিন্তু স্পেশাল লুক আছে, যে লুকটা আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের অফিসে দেখেছিলাম, সেই লুকটা কিন্তু এখনও রিভিল করা হয় নাই। আমি এখন বলবো না আসলে কি, যেহেতু সিক্রেট হিসেবে দেখেছি, সিক্রেটই থাক। তবে সেই লুকটা আসার পর, মানে এই ফার্স্ট লুক দেখার পর ধরেন আপনার মনে ঝড় বয়েছে 100%, ধরেন ওই লুকটা আসার পর যেটা আমি বলতেছি 100% তো হবেই, 1000% হয়ে যাবে আপনার হাইপ, আপনার প্রত্যাশা, আপনার মানে চাওয়া পাওয়ার লেভেল কি হবে। যদি সেটা রিভিল করে তাইলে তো দেখতে পাবেন। আর যদি পরিচালক কিংবা সিনেমার টিম মনে করে যে না, আমরা এখন কোনো কিছু রিভিল করব না, একেবারে সিনেমা হলে গিয়ে সেই স্পেশালটা দেখাবো, তাহলে সেটা তাদের ব্যাপার। বাট দারুণ কিছু আছে। তো আমার কাছে একটা বিষয় ভালো লাগছে যে শাকিব খান উচ্ছ্বসিত। আর এটা আমিও চাই পার্সোনালি যে তিনি এই উচ্ছ্বসিত সিনেমাটা মুক্তির পর পর্যন্ত থাকুক, যে ভালো চলতেছে, ভালো ম্যাসিভ আকারে অডিয়েন্স আসতেছে, এটা যেন হয়। তো ভিউয়ার্স, আপাতত এই ছিল আমার কাছে বরবাদের সর্বশেষ আপডেট। শাকিব খান নিজে উচ্ছ্বসিত। এবার এই বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।